আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পেঁপে বাগানে আজকে স্প্রে চলতেছে, শিডিউল স্প্রে। গত পরশু দিন কীটনাশক ব্যবহার করা হয়েছে, আজকে আবার ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে। কটা আমগুলো আসলেন? কটা আমগুলো আসলেন? ওটি কটা লাগলো? তিনটে। তো আজকে স্প্রে করার প্রোটেকশনটা সে হয়েছে হেলমেট, রেনকোট, মাস্ক। কোনটায়? হ্যাঁ, কাইটা আমাকে এই কাটালিটা কোনে? কাটালিটা পাইলাম না। কলা গাছ পানি নিয়ে গেলাম ক্ষেত নাকি কোনটা? ওই যে ব্যাপারী যাচ্ছিল সময় সালা নিয়ে গেল নাকি কোনটা? ওই যে এইটা নাকি? ব্যাপারী আছে না, তারপরে করলাম না। ওটা কি স্প্রে করা শেষ ওই বাগানে? ওটা করে তিনটা লাগলো। তিনটা কি ওটা কি শুধু নতুন নতুন করে দৌড়া দিচ্ছেন না? ওটা মিলে হলো 3 ট্যাঙ্কি। তাহলে আজকে 1 ট্যাঙ্কি, তাহলে এদিকে ওই দক্ষিণ মোড়াটাতে ওইটাতে শুরু করেন নাকি না লাস্টেটা যাবেন? হ্যাঁ, কোন এই যে কলা খেতে লাগে ওই যেটা, ওই যেটা পাতাকপি আছে এখনো। তারা কাটেন না কাটাবেন কি কোনটা কাটুন? কোনটাতে? ওই টোটাতে কলা টোটাতে কাটান ফালে এখন গান ফালাম কই কাছে গো উপরে এটাতে কাটাবেন কোনটা? এটা না না, আমি এখন একটা কাঁচি বের করব, কিছু চারাগুলো কাটতে হবে। মহিলা পুরুষ বাছাই করব, চলবে এখন। পুরুষ গাছ বের হয়ে গেছে অনেকগুলো, পুরুষ গাছগুলো এখন বাছাই করতে হবে। এই মিট কত দূর ব্যাপারি? তো এখন এখানে চারা কাটতে হবে। এই চারাটা বেড়ে গেছে, পুরুষ চারা এটা। এগুলো হলো পুরুষ চারা। আর এইটা দেখেন আল্লাহর রহমতে, এটা আবার মহিলা চারা। এটাই পেঁপে ধরবে, কিন্তু এটাই পেঁপে ধরবে না। এখানে 2টা গাছ আরও আছে ছোট ছোট, এখানে 2টা রেখে দিলাম। আস্তে আস্তে ওইটা খাবার খাবে, বড় হবে। যেমন এই যে এখানে এইটা পুরুষ চারা, সাথে একটা আলহামদুলিল্লাহ এই যে মহিলা চারা বেরোয়েছে। এখন এভাবেই আমরা এখন এই জমিটার চারা কাটবো। এখন কাটতে গেলে গাছের গায়ে যে স্প্রেটা লেগে রয়েছে এটা আবার হাতে লাগবে। এখন আর কাটবো না, আবার ইনশাল্লাহ আগামীকাল কাটবো। এগুলো যা কাটা হলো এগুলো সবগুলো পুরুষ গাছ, আর মহিলা গাছ যেগুলা সেগুলা রেখে দিছি, ওগুলা পেঁপে আসবে। কিন্তু পুরুষ গাছে পেঁপে আসবে না, মহিলা গাছে পেঁপে আসবে। সেই জন্য আমাদের স্থানীয় যে জাত, এই জাত আমরা এক একটা কাপে 5-7টা করে বিচি দিই। বীজগুলো দেওয়ার পরে চারা হয়, ওইভাবে রোপণ করি জমিতে। চারাটা যখন এই যে সাইজ আসছে, এই সাইজ আসলে পরেই তখন চারা আপনার বোঝা যায়, ফুল চলে আসে, তখনই বোঝা যায় কোনটা পুরুষ আর কোনটা মহিলা। তো আর কি, একদিন আগে কীটনাশক স্প্রে করা হয়েছে, আজকে আবার ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে। এখন এভাবে চারা মানে কেটে কেটে রাখবো। কেটে কেটে রাখলে
প্রত্যেকটা জায়গায় একটা করে গাছ থাকবে, একটা করে পেঁপে গাছ। এর পরবর্তীতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যখন আর অন্যান্য যে কাজগুলো করা হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। এটার পরে আবার 3-4 দিন পরে আর একটা স্প্রে করব, জিঙ্ক বোরন কুমুলাস সালফার জাতীয়, এটা আর কি শিডিউল স্প্রে। পেঁপে গুটি আসার আগ পর্যন্ত আমরা পার্মানেন্ট 3 ধরনের শিডিউল স্প্রে করে থাকি, 3 আইটেম। ছত্রাকনাশক, প্রথমে কীটনাশক, এরপর ছত্রাকনাশক, এরপরে যায় সে ছত্রাকনাশক আর সাথে কিছু জিঙ্ক বোরন, যে ওই যে এটার যে কাজগুলো করে আর কি, ওটাও মানে এই টাইপের আর কি, যে পাতা কুকড়ে যাতে না যায়, ফুল ফল ভালো হয়, গাছের আকার আকৃতি যাতে সুন্দর থাকে, সেই জন্য আমরা জিঙ্ক বোরন সালফার এগুলো ব্যবহার করি, পাতা হলুদ যাতে না হয় সেই জন্য। তো এটা স্প্রে করব। এরপরে যখন গুটি চলে আসবে তখন আবার অন্য অন্য স্প্রে অ্যাড হবে, ফুল ফল ঠিক রাখার জন্য, সুন্দর আকার আকৃতি যাতে হয় ওই ধরনের। তো ওটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর এরপরে এর ভিতরে তো মানে আপনার গোড়া পচার যে একটা রোগের যে বিষয়টা, সেটার জন্য তো আমরা মানে পচন রোধের জন্য যে ইয়েগুলো কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো ইউজ করি। তখন এলার মতে তখন গোড়া পচা রোগটা ইনশাল্লাহ 2-1টা হইলে পরে বাদ এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। তো এইভাবে আসলে পেঁপে চাষ আমরা করি, দেখতেই থাকুন, পাশে থাকুন। ভবিষ্যতে ইনশাল্লাহ সামনে আরও যখন এই গাছগুলোয় যখন ফুল একেবারে ফল ধরবে তখন এই পরিশ্রমগুলো সার্থক হবে, দেখতে ভালো লাগবে, গাছের চেহারা দেখতে ভালো লাগবে। একটা গাছ কেটে ফেললাম, এই গাছটা মাথাটাও ভালো না, গাছটা হলো পুরুষ গাছ। এর পাশে আরও অলরেডি 3টা গাছ আছে, এই 3টের ভিতরে দেখা যাবে যে কোনটা কি হয়। এটার ভিতরে এটাও পুরুষ, শুধু শুধু খাবার খাবে, ওকে কেটে ফেলে দিলাম। এখন এই 2টা আছে, এই 2টা দেখা যাক কি হয়। অনেক সময় একটা জায়গায় একটা মাদায় একটা করেই 4টা-5টা চারা থাকলে পরেও সেখানে 4টা-5টা ধৈরেই পুরুষ হয়, তখন সেখানে একটা রেখে দিতে হয় পুরুষ চারা, এটা আর কি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।